হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, এত বড় সাহস! আমার শাসন আমলে এই দেশের ভিতরে সন্তান বেয়াদবি করবে বাবার সাথে, এটা হতে পারে না। পুলিশ পাঠায় দিল, সন্তানের হাতে হ্যান্ডকাপ লাগায়া ওমরের আদালতে দাঁড় করায় দিছে সন্তানরে। সন্তান এক পাশে দাঁড়াইছে, হযরত ওমরের বাম পাশে দাঁড়ায় আছে তার বাবা। এবার হযরত ওমর সেই যুবকের চেহারার দিকে তাকায় বলে, সন্তান, এই লোকটা তোমার কি হয়? বলে, ইনি আমার আব্বা হয়। তা আমি শুনলাম তোমার বাবা বলল তুমি নাকি তোমার বাবার খেদমত করো না, তুমি নাকি তোমার বাবার হক আদায় করো না, সম্পর্ক নাকি ভাটা লাগছে বাপ আর ছেলের ভিতরে। এবার যুবক বলতে আছে, আমিরুল মুমিনিন, আপনি সত্য শুনেছেন, বাবার সাথে আমার সম্পর্ক ভালো না। হযরত ওমর এবার যুবকের চেহারার দিকে তাকায়, আর একবার তরবারির দিকে তাকায়। আল্লাহু আকবার! এবার যুবক টের পাইছে হযরত ওমর এমন একজন ব্যক্তি, হযরত ওমর যেই দিকে চলে হক তার পিছনে পিছনে চলে, ওই রাস্তা দিয়া শয়তান আর অন্য একটা রাস্তা মাপে। আল্লাহু আকবার! তো তার আদালতে বেইনসাফিমূলক কোনো কথা, কোনো কর্মকাণ্ড এটা মোটেই তিনি বরদাস্ত করবে না। হযরত ওমর এবার তরবারি হাতে নিয়েছে। তোমার বিচার করা হবে তরবারির দ্বারা। কেন তুমি বাবার সাথে সম্পর্ক নষ্ট করেছ? এবার যুবক বলতে আছে, আমিরুল মুমিনিন, রাগ করিয়েন না, মেজাজটারে ঠান্ডা করেন। বাবার কথা শুই না রাগ করলে হবে না, আমারও কথা শুনতে হবে। হযরত ওমর ঠান্ডা হয়ে গেছে, কথা তো ঠিক, বলার কথাও শোনা লাগবে, খালি বাপের কথা শুনলে হবে না। এবার বলো তোমার কি বক্তব্য? এখান থেকে যারা বাবা আছেন তারা প্রত্যেকেই মেসেজ পেয়ে যাবেন। বাপ হওয়া এত সহজ না, বাবার ঘাড়ের উপরে সন্তানের দায়িত্ব আছে। কিয়ামতের ময়দানে বাবাকে আর সন্তানকে পাশাপাশি আল্লাহ দাঁড় করায়া সন্তানকে বলবে, বাবায় হক আদায় করছে কিনা। সন্তান যদি খারাপ হয় ডাইরেক্ট বলবে, আল্লাহ, আমার বাবায় আমার হক আদায় করে নাই। বাবায় ফজরের টাইমে নামাজে যাইতো, আমি সন্তানকে বলে নাই। প্রাইভেট কোচিং এর জন্য বাবায় ধমক দিত, কিন্তু নামাজের জন্য ধমক দিত না। পরীক্ষায় যদি নাম্বার কম পাইতাম মা বাবার মেজাজ গরম হইত, কিন্তু আমি ছেলে বড় হইছি, কোরআনটা শুদ্ধ করে পড়তে পারি না, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পারি না, আলিফ বা তা তা শিখি নাই, বাবা একটা দিনও শাসন করে নাই, এ ব্যাপারে বলি নাই, অতএব আমার দোষ নাই। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আয় আল্লাহ, আপনি আমার আব্বা আম্মাকে ডাবল আযাব দেন। আল্লাহু আকবার! ছেলে মেয়েরা মা বাবাকে ডাইরেক্ট দেখায় দিবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, যুবক, তোমার শাস্তি হবে। কেন তুমি তোমার বাবার হক আদায় করো নাই? এবার যুবক বলল, আমিরুল মুমিনিন, জানতে চাই দুনিয়াতে বাপ আগে আসছে না ছেলে আগে আসছে? জয়পুরহাটের মুসলমান, আপনারা বলেন, দুনিয়াতে বাপ আগে আইছে না পোলা আগে আইছে? আপনাকে গ্রামে ভুলে পোলা আগে আইছে না, বাপ আগে আসছে। হযরত ওমর আশ্চর্য হয়ে গেল, এ কেমন প্রশ্ন? তার মানে ভিতরে কিছু ঝামেলা আছে না নাই? ঝামেলা আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, দুনিয়ার প্রথম বাবার নাম হলো আদম আলাইহিস সালাম। আমাদের আব্বা, তার জন্ম হলো জান্নাতে, তার ঠিকানা হলো জান্নাতে। আল্লাহু আকবার! আমরা তার সন্তান, আমাদের আসল বাড়ি ঘর হলো আল্লাহর জান্নাতে। আমাদের মা সে জান্নাতে জন্মগ্রহণ করেছে। পচান গান্দা নাপাক দুনিয়ায় আল্লাহ আমাদেরকে বেশি দিন রাখবে না। কয়েকটা দিন আমল কইরা রবের সাথে সম্পর্ক করে যদি কোনো মতে মরতে পারেন, রাসূল বলেন, মান কানা আখির কালাম লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যতই ছোটাছুটি করেন, দৌড়াদৌড়ি করেন, যতই দুনিয়া নিয়ে ব্যস্ত হন, জীবনের শেষ সময় যদি মুখ থেকে বের হয় লা ইলাহা ইল্লাল্লাহ,
আল্লাহর রাসূল বলেন তার ঠিকানা হবে, আবাস ভূমি হবে আল্লাহর জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। তো পৃথিবীর প্রথম বাবার নাম হলো আদম আলাইহিস সালাম। দুনিয়াতে আব্বা আগে আইছে, পোলা পরে আইছে। এবার সন্তান প্রশ্ন করল, আমিরুল মুমিনিন, যদি বাপ দুনিয়াতে আগে আসে তো জানতে চাই দায়িত্ব বাবার আগে না ছেলের আগে? কার আগে? হ্যাঁ, বাপের আগে। তো সোজা না বাপ হওয়া, খালি বিয়ে করার লোকে ফাল বাইরেন না, দায়িত্ব বাবার আগে। এবার যুবক বলতে আছে, কি কি দায়িত্ব বাবার একটু বলেন। বাবাও শুনুক, আমিও শুনি। বাবা এবার মোড়ামুড়ি শুরু করছে, কাম তো সারছে, পেঁচ তো পোলায়ও লাগাই দিছে, পেঁচ তো পোলায়ও লাগাইছে। গ্রামে গেছি, গ্রামে যাওয়ার পর যখন গ্রামে যাই আমাদের আপনজন আত্মীয় স্বজনরা বাড়িতে আসে, তো আশেপাশের অনেক মহিলারা বাড়িতে আসে। এমনও দৃশ্য দেখছি, মেয়ে বাবার সাথে কথা বলে না। মসজিদে যাওয়ার পরে ওই বাপ আমারে বিচার দেয়, হুজুর আমার মেয়ে বিবাহ দিছি, ছেলে মেয়েও বড় হয়েছে, কিন্তু আমার মেয়ে আমার বাড়িতে আসেও না, কথাও বলে না, অনেক কষ্ট লাগে। আপনার বাড়িতে এসে মাঝে মাঝে যায়, আপনার মায়ের সাথে তার সম্পর্ক ভালো, একটু বইলেন কেন আমার সাথে কথা বলে না, কেন কথা বলে না আমার সাথে? কারণটা কি? আমি বাপ না? ও জান মানে যাইবে না? কি একটা শিখতে গেছে, একটা মনে হয় যে সব মহাভারত অশুভ হয়ে গেছে। আমি তখন পর্দার আড়াল থেকে বললাম, কিও তুমি নাকি তোমার আব্বার সাথে কথা বলো না? কোনো কথাই বলে না। একটু পরে বুঝতে পারলাম বাচ্চাদের মতো সে ফেফি দিয়া কাঁদতেছে পর্দার ভিতরে। আমার মা বলতে আছে, কাহিনী তো বুঝো নাই, ওর বাপ এমন একটা আকাম করছে যার কারণে মেয়েটা কষ্টে বাবার বাড়িতে যায়ও না, কথাও বলে না। কি করছে? তাই বাবার যত দামি দামি সম্পদ ছিল সবগুলা ছেলেদের নামে লিখে দিয়েছে, মেয়েটাকে মাহরুম করছে। আর এই মেয়েটায় যখন স্বামীর ঘরে যায় তখন স্বামী তারে প্রতিদিন খোঁটা দেয়, তোর বাবায় এত বড় 2 নম্বরই কেন করলো? এই মেয়েটা আমাদের বাড়ি আইসা মায়ের সাথে হাতে ধরে চোখের পানি ছেড়ে কান্দে, বাবায় কামটা করলো কি? হক তো আল্লাহ বন্টন করেছে, তুমি মাঝখানে কলম দিয়া কেন ভাগ করতে যাও? কথা ঠিক না বেঠিক? বোম্বাই হাজি সাবধান, মেয়ের হক নষ্ট করে ছেলেদেরকে দেওয়ার পর মক্কায় গিয়া লাব্বাইকের আওয়াজ দিলে কোনো লাভ নাই, মেয়ের হক আগে বুঝায় দেওয়া লাগবে। আলগা দরবেশি দেখাইয়েন না, সব দোষ মাইয়া। মুরুব্বিল্লাকে দেখার পরে আমি বললাম, আপনার উচিত বাঙ্গা পিজানো। কইলে কি? কইলে কি? এটাই দরকার। আপনি যে 2 নম্বরই করছেন, এটা কি ঠিক করছেন? আর বিয়ে দেওয়ার সময় তো অনেক কিছু দিছে, আপনি অনেক কিছু দেবেন না, তা করবেন কি? দেবেন তো আপনার মাইয়া না, খয়রাতির মতো ছাইড়া দেবেন। রাসূলুল্লাহ যখন ফাতেমাকে বিয়ে দিয়েছে তখন যা ছিল টুকটাক সবই তো দিয়েছে, তা আপনি দেন নাই কেন? খালি বিড়ি খাইছেন আর ঘুরছেন আর দোকানে বইয়া খালি মানুষের বাস দিয়েছেন। কথা ঠিক না বেঠিক? ঠিক কথা। রাগ করতেছেন, হয় একটু করেন, রাগ করা দরকার মাঝে মাঝে। প্রিয় ভাইরা আমার, এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, যুবক, বাবার প্রথম দায়িত্ব হলো সন্তানের জন্য ভালো একটা মা নির্ধারণ করা। একদম গোড়ায় আসছে। এলাকায় আম গাছ আছে না নাই? কম না বেশি? ভালোই বেশি, আমাদের দেশের তুলনায় তো বেশি। অলিতে গলিতে আম গাছ। বলেন, যদি ভালো একটা আমের আশা করতে চান তাহলে গাছটা ভালো লাগবে কি লাগবে না? ভালো গাছ লাগবে। হযরত ওমর বলল, বাবার প্রথম দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা মা নির্ধারণ করা। এবার যুবক বলতে আছে, আমিরুল মুমিনিন, জন্মের পরে আমি অনেক কথা শুনছি, কোনো কথা আমি মাথায় নেই নাই। আমার বাবে যৌবনকালে আমার বাবায় কত কিছুই না করছে, এগুলো আমার কানে আসতেছে। তারপরেও বাবারে কোনোদিন বলি নাই, বাপ তুমি আকাম করছো কা?
আজ একটু আপনি আমার আব্বারে বলেন আমার মায়েরে কোথা থেকে আনছে। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি হাতে নিয়ে উঁচা করে বলতে আছে, কেউ যদি উল্টা পাল্টা করো তরবারি কিন্তু এই দিকে যাইবে। ভয়তে কলিজা মুখের কাছে চলে আসছে। এবার সেই চাচায় হাত পা কাঁপা শুরু হয়ে গেছে, বলতে আছে, আমিরুল মুমিনিন, আমি জুয়ান কালে একটা আকাম করছি, লেগা আমাকে ক্ষমা করে দেন, আমাকে মাফ করে দেন। আমি জুয়ান কালে একটা 2 নম্বরই করছি, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দেন। হযরত ওমর বল, একটু ক্ষমা করলি মারি, কার কি করছে? আমি এই যুবকের মাকে এক রাখালের ঘর থেকে বাগাই আনছি। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ, আর কিছু একটা কইয়েন। এক রাখালের বউ ছিল, রানিং বউ, এটারে বাগাইয়া সিস্টেমে লই আইছে, এটার পেটে এইটা হইছে। ও এই কাম করছে, তো খাপের খাপ মন্তাইজার বাপ মিলে গেছে গা। আমাগো দেশে অনেক মানুষ বউরে তালাক দিয়া হেয়ার পরে আবার সংসার করে, অভাব নাই, জানেও না বিয়ে করা আর বউ তালাক কি, মনে করছে আইসক্রিম খাওয়া। প্রিয় ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, বাবার 2 নম্বরের দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা নাম রাখা। ও সন্তানের বাপ, বলো তোমার সন্তানের নাম কি? বাবায় কথা বলে না, চুপচাপ রইছে। সন্তান তুমি বলো তোমার বাবায় তোমার নাম কি রাখছে? সন্তান বলতে আছে, আমিরুল মুমিনিন, আমার আব্বায় আমার নাম রাখছে হাফেল, তার মানে ধ্বংস হয়ে যাওয়া, এটা নামের অর্থ। হযরত ওমরের মেজাজ আরো গরম হয়ে গেছে, কয় কি এ নামের তো অর্থ বড় খারাপ। আল্লাহর রাসূল বলেছেন ভালো নাম রাখবা, কারণ নামের উপরে ভিত্তি করে কিয়ামতের ময়দানে আল্লাহ অনেক মানুষকে জান্নাতে দিয়ে দিবে। যেমন তানবীহুল গাফিলিনে আসছে, কিয়ামতের দিন আল্লাহ অনেক মানুষের কিছু নেকি খুঁজতে থাকবে, দেখিনি মাফ করা যায় কিনা, কোন মতে তাকে জাহান্নাম থেকে মুক্ত করা যায় কিনা। ইন দি মিন টাইমে রব্বুল আলামিন এক দলকে ঘোষণা দিবে, যাও তোমাদের ঠিকানা জাহান্নামে, অপরাধের কারণে শাস্তি পাওয়া লাগবে, তারপরে জান্নাতে যাবে। জান্নাতের দিকে দৌড় মারবে, কোনো কথাই বলবে না, পিছনের দিকে বারবার তাকাবে। আল্লাহ বলবে, ফেরেশতারা রে, কেন পিছনের দিকে বারবার তাকায়? খুযুহু ফাগুল্লু, ধর, সুম্মাল জাহিমা সাল্লু, জাহান্নামে নিক্ষেপ করে। যখনই বলবে কেন তোমরা পিছনের দিকে তাকাও, চলো সামনের দিকে চলো, হাওয়া নামক জাহান্নামে তোমাদেরকে ফালানো হবে। তখন তারা বলবে পিছনে এই জন্য তাকাই, দুনিয়ার ভিতরে আলেমদের মুখে শুনছি, কোরআনেও পড়ছি, আল্লাহর একটা নাম নাকি রহমান আর একটা নাম রহিম। রহিম মানে অতি দয়ালু। কিয়ামতের ময়দানে অসংখ্য গুনাহগারকে রহিম নামের উসিলায় আল্লাহ মাফ করবে। পিছনের দিকে তাকাই, দেখিনি রব একটা বার আমাদেরকে ডাক দেয় কিনা, একটু দয়া করে কিনা, এই জন্য পিছনের দিকে বারবার তাকাই। রব্বুল আলামিনের কুদরতি অন্তরে তখন জোশ মারবি। আল্লাহ বলবে, ফেরেশতারা এখনো বান্দা আমার প্রতি রহমতের আশা রাখে, যাও মাফ করে দিলাম। এখনো আশা রাখে, মাফ করে দিলাম। প্রিয় ভাইরা আমার, আর এক দলকে ডেকে বলবে, কি ব্যাপার তোমরা কেন দাঁড়িয়ে আস? বলবে, আল্লাহ আমার নাম হইছে ওমর, আপনি না একটু আগে বলছেন ওমর ফিল জান্নাহ, আবু বকর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আমার নাম ওমর। আর একজনে বলবে, আমার নাম আবু বকর, আমার নাম উসমান, আমার নাম তালহা, আমার নাম জুবাইর, আমার নাম আব্দুল্লাহ বিন ওমর, আব্দুল্লাহ বিন ইবনে মাসউদ, এগুলো আমাদের নাম। আল্লাহ বলবে, তোমাদের নাম ঘোষণা করা হয় নাই, রাসূলুল্লাহর সাহাবীদের নাম ঘোষণা করে জান্নাতের ঠিকানা দেওয়া হয়েছে। তখন তারা মন খারাপ করবে, তোমাদের এই নামগুলা কারা রাখছে? একজনে বলবে, আল্লাহ আমার আব্বায় রাখছে, ডাকো তোমার বাপরে। বাপ এবার রবের আদালতে দাঁড়ায় বলবে, আল্লাহ নবীর সাহাবীর নামের সাথে মিলায়া ছেলের নামটা রাখছি, যেন আপনি একটু দয়া করেন।
আল্লাহ বলবে যাও, এই উসিলায় তোমাদেরকেও মাফ করে দিলাম। হাদিসে আসছে এক বেশ্যা মহিলাকে কুত্তারে পানি খাওয়ানোর জন্য আল্লাহ মাফ করে দিছে। রাত জেগে জেগে পতিতালয়ে দেহ বিক্রি করে, রাত জেগে জেগে পতিতালয়ে নিজের সতীত্ব বিলায়া দেয়। সকালবেলা যখন নদীর কিনারা দিয়ে বাড়ির দিকে রওনা হয়, কিছু দূর যাওয়ার পরে তাকায় দেখলো একটা কুকুর জিহ্বা বের করে চোখের পানি ছেড়ে কান্দে। বলেন পশু পাখি কাঁদে কি কাঁদে না? কখনো ক্ষুধার যন্ত্রণায় কাঁদে। বেশ্যা মহিলা চিন্তা করলো বুঝি পানির পিপাসা লাগছে। এত নিচে পানি, কূপ এত নিচে যে কুকুর নিচে নামলে ভিতরে পড়লে উঠতে পারবে না। আল্লাহর রাসূল বলেন, হাদিসে আসছে, বনি ইসরাইলের ওই নারী, পতিতালয়ের নারী, বেশ্যা নারী, নিজের পায়ের থেকে চামড়ার মোজা খুইলা ফেলাইছে। চামড়ার মোজা খোলার পর এরপরে সে পানির ভিতরে চুবাইয়া মোজা পানিতে আটকায় রাখছে। পানিগুলা মোজার সাথে মিশ্রণ করে জমা করে কুত্তার কাছে আইসা জিহ্বার উপরে চিপে চিপে পানি পান করাইছে। কুত্তাটার পানির পিপাসা নিবারণ হইছে। আল্লাহর রাসূল বলেন, পৃথিবীর মানুষ শুনে নাও, আমল যদি ছোট হয় তারপরও ছাড়বা না। আল্লাহু আকবার। ওই কুত্তাকে পানি পান করানোর কারণে আল্লাহর কাছে এত ভালো লাগছে যে রব্বুল আলামিন বেশ্যা মহিলাটাকেও মাফ করে জান্নাতুল ফেরদাউসের খাতায় নাম লেখায়া দিয়েছে। তাকেও আল্লাহ মাফ করে দিয়েছে। এজন্য ভালো নাম রাখতে হবে ইনশাআল্লাহ। বলেন, একটা গল্প বলি, বলবো? রাগ করবেন? কষ্ট পাবেন? গল্পটা আমার না, এটা হলো অনেক বড় এক মনীষীর কিতাবের গল্প, কিন্তু বাস্তবতা এটার সাথে অনেক মিল আছে, অনেক শিক্ষণীয় গল্প আছে না? তা শোনেন একটা গল্প, মজার গল্প। মুস্কি হাসি কিতাবের নাম, হাকিমুল উম্মাত থানবী লেখছে। একজন বুড়া মানুষ, বাচ্চা হয় না, 70 বছর হয়ে গেছে, কোনো সন্তান হয় না। 80 বছর হয়ে গেছে, কোনো ছেলে মেয়ে হয় না। আপনাদের দেশে তাকে আপনারা কি বলেন? যেই মহিলার বাচ্চা কাচ্চা হয় না তাকে আপনারা বন্দা বলেন না? বন্দাই তো বলে। তো ওই মহিলার কোনো বাচ্চা নাই, পুরুষের বাচ্চা নাই। কার সমস্যা আল্লাহ ভালো জানে। এমনও হতে পারে কারোই সমস্যা না, আল্লাহ ইচ্ছা করি তারে বাচ্চা দেয় না। কথা কন না? কারণ বাচ্চা দেওয়া না দেওয়ার মালিক একজন, তিনি হলেন কে? কারো যদি সন্তান না থাকে তাকে ক্রিটিসাইজ করিয়েন না, হেয় প্রতিপন্ন করিয়েন না। আল্লাহ কাউরে সন্তান দিয়া বিপদে ফেলায়, কেউরে সন্তান দিয়া শান্তি দেয়। কারো আছে 5টা পোলা, 5টাই নেশা করে, তো ওই সন্তান না থাকার চাইতে 5টা গরু খাওয়া ভালো। কথা ঠিক না বেঠিক? আল্লাহকে আল্লাহ পোলা দাও, পোলা দাও, দেশে পোলা। 11 বছর পর দেখা কি ও পোলায় কেমন আছে? পোলা না ঝোলা ওরা, খুব জ্বালায়, কলিজাটা খাইছে কামড়ায় কামড়ায় আমার পোলায়। এই পোলাই তো আল্লাহর দ্বারে চাইছে, তাই না? কয় হ, ও না চাইয়া শুয়ার কুত্তা চাওয়া ভালো, দোয়া করেন হুজুর সামালাই। আছে না নাই? অভাব নাই। তো ছেলে মেয়ে যদি আল্লাহর কাছে চান, বলবেন আল্লাহ নেককার সন্তান দিও, দিনদার ছেলে মেয়ে দিও, এমন মাইয়া বলা দিও আমি মরার পরে যেন একটু দোয়া করতে পারি। কথা ঠিক না বেঠি? এমন যেন না হয় যে লাশ কবরে রাইখা ছেলে মেয়েরা আইসা সম্পদ নিয়ে মারামারি কারাকারি করে। এবার মুরব্বীর বয়স 80 বছর, আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ একটা সন্তান দাও, একটা সন্তান দাও। আল্লাহ রাব্বুল আলামিনের পার্লামেন্টে সিদ্ধান্ত হয়ে গেছে, যাও দিয়া দিলাম। 80 বছর বয়সে গাছে ফল ধরছে, একটা পোলা হইছে। এলাকার মানুষজন বলে, চাচা এই বয়সে তো মাশাআল্লাহ কাম গড়াইয়া লাইছে, মাশাআল্লাহ খুশ নসিব আপনার। তার মানে সিজন ছাড়া ফলের মূল্য কম না বেশি? পোলা যদি আমার এখন 5-6টা হয় তো সবাই তো কইবে যে মাশাআল্লাহ ভালোই, খারাপ না। কিন্তু আমার দাদার যদি এখন 2টা হয় তাহলে কইবে যে ও মাশাআল্লাহ চাচা তো শেষ বয়সে ভালোই গড়াই ফেলাইছে। কথা ঠিক না ভাই? ঠিক। একই তো কথা। ওইটা হইছে সিজন মতো ফল, ওইটা হইছে সিজন ছাড়া।
কিন্তু আল্লাহর কাছে সিজন আর আনসিজন নাই, সব সমান। আল্লাহু আকবার বলেন।